কুরবানি কবুল করার মালিক একমাত্র আল্লাহ। আজ্ঞা মুত্তা গন্ধ বড় লাইছে, থাকুন যায় না ঠিকুন যায় না। আমি কুরবানি লিয়া টেনশন আছি, আর ও বউ লিয়া টেনশন আছে, ওর বউ গেছে গা। কি মিয়া ছাগলটা কত বেচবা? না ভাই এটা বেচুম না, এটা কুরবানি দিমু। তুমি তো এটা হারা বছর লয়া ঘুরলা, এটা আমার কাছে বেচালাও। না ভাই এটা আমার শখের জিনিস, আমি প্রায় 1.5 বছর ধরে ছাগলটা পালতাছি, শখ করছি কুরবানি দিমু, এটা বেচবো না ভাই। কত রকমের যে পাগল দেখলাম ঢাকা শহরে বেডা। হ্যাঁ কত দেখলাম, কষ্ট করে ছাগল পালে আমি, গায়ে লাগে ওনার। কিরে রানা, কুরবানির কি করলি? গরু মরে লইছিস নাকি? কুরবানির খবর তো বেটা আমার কাছে নাই, আমার বোর্ডা গেল গারে বেটা, কষ্টে বাঁচি না। তবে আব্বাই হুনতাছি কুরবানি দিব লাখখানেকের ভিতরে। ধরো বেটা, তুই বউ চিন্তা বাদস না, মানুষ এদিক দিয়ে কুরবানি নিয়ে টেনশনে আছে, তুই আসিস বউ লইয়া বেটা। কিরে জিহাদ রানা, তোরা কি করে জানে? আমি কুরবানি লিয়া টেনশন আছি, আর ও বউ লিয়া টেনশনে আছে, ওর বউ গেছে গা। কিরে ফারুক কি পাগল হয়ে গেল গা? একটা ছাগল লিয়া সারাদিন ঘুরে, আজ্ঞা মুত্তা গন্ধ বড় লাইছে, থাকুন যায় না ঠিকুন যায় না। ভাই হ্যার ঘটনা তো আপনারা জানেন না। আজকে থেকে 15 বছর আগে হ্যার বউ গেছিল কা ভাই। এরপর থেকে এই ছাগল লয়ে হ্যাঁ রাস্তা রাস্তায় ঘুরে। আগে ও ছাগল লয়ে ঘুরতো, প্রতি বছরই ঘুরে। হাই রে, তাহলে এই কাহিনী না, ঝোলটা তাহলে হেনেই পাকছে। ধরো বেটা, তোরা কি শুরু করেছিস কুরবানি নিয়ে? এই আচ্ছা চল তো যাই, দেই ফারুক ভাই কি করতেছে, দরকার লাগলে হ্যাঁ ছাগল আমি কিনে লাম, চল। আচ্ছা যা যা, পাগলে পাল্লে পড়িস না, আরো কত পাগল দেখবো। রানা ওই যে আয়ে, ডাক দে ডাক দে ডাক দে। ওই ফারুক ভাই এদিকে আয়েন। কি ভাই? এই ছাগল লয়ে ঘুরাঘুরি করেন কি লেগে হারা দিন? কত বেচবেন ছাগল এটা? না ভাই এই ছাগল বেচা লেগে না ভাই, আমি এটা পালতা আছি, কুরবানি দেবো ভাই কুরবানি। কুরবানি তো আমরাও দিমু, হাটে যাবো ছাগল আনবো, আইনে কুরবানি দিয়ে লামু। আপনার মতন ডং ডং করে তো আর ঘুরা লাগবো না ভাই ছাগলটা আমি 1.5 বছর ধরে পালতা আছি, আর পালতে পালতে ছাগলটার জন্য মায়া জন্মাইছে। ধর মিয়া, এলাকায় গন্ধ বন্ধ বানা লাইতেছেন ছাগল সুগল লইয়া। যে জিনিসের প্রতি যার বেশি আন্তরিকতা, ওইটাকে আল্লাহ কুরবানি করতে বলছে। আসলে আমরা অনেকেই বুঝি না, কিনে না তো আমিও দিতে পারি, আমার তো সমর্থ আছে কুরবানি দেওয়ার, কিন্তু আমি এটা পাইলে অনেক কষ্ট করে পালতা আছি, এই কারণে আমার আদর তৈরি হয়েছে, মহব্বত তৈরি হয়েছে, আমি এটা আল্লাহ রাস্তায় কুরবানি দেবো, এটাই আল্লাহ পাক পছন্দ করে। মহাব্বত দিয়ে কি হবো মিয়া? টেকা আছে কিনমু ছাগল গরু একটা, কিনা কুরবানি দিয়ে দিমু। আর আপনি যেমনি কইতাছেন যে মোর আমরটা কুরবানি হইব না। ভাই কুরবানি হবে না সেটা তো আমি বলি নাই, কুরবানি কবুল করার মালিক একমাত্র আল্লাহ। হারাম এবং হালাল দুটা বিষয় আছে ভাই, কেউ হারাম ভাবে দেয়, কেউ হালাল ভাবে দেয়, এটা যার যার ইচ্ছা। তো আল্লাহ পাক বলছে যার যার পছন্দের জিনিসটা কুরবানি দেওয়ার জন্য। আচ্ছা আসি ভাই, আসসালামু আলাইকুম। কুরবানি হচ্ছে একটি আত্মশুদ্ধির জায়গা, বনের পশুকে কুরবানি না দিয়ে আসুন আমরা সবাই মনের পশুকে কুরবানি দেই। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঈদ মুবারক।